আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কই কই গেলাম, কি কি করলাম এটাই শেয়ার করতে চলতেছি তোমরা লগে। আর আমরা 3 বোন কেড়ে এতদিন ধরে একসাথে হয়েছি না, চলো এটাই শেয়ার করা যাক। তো সকাল সকাল পূজাতে উঠেই দেখি দিনের এমন অবস্থা, তো ভাবতেই পারছি না যে আমরা বাড়িতে পারবো। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনেক জায়গা যাওয়ার প্ল্যান আছিল, তো তাও বাইরে গেলাম গা। তো যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তারপর আবার জগন্নাথ বাড়ির মধ্যে চলতেছিল চন্দন যাত্রা। তো চন্দন যাত্রা উপলক্ষে আগে আমরা জগন্নাথ বাড়িতে গেলাম, তো অনেক আগেই পৌঁছা গেছিলাম গা। তো ওই জায়গার মতো শান্তি আর কোনোখানেই নাই। আর সব ঠাকুর বাড়ির মধ্যে যাইলে শান্তি লাগে। জগন্নাথ বাড়ি থেকে এখন সোজা বুদ্ধ মন্দিরে যাইতেছি, যেহেতু বুদ্ধ পূর্ণিমা। তো এখানে দেখো বুদ্ধ মন্দিরে আয়া পড়ছি, আয়া দেখছি প্রচুর ভিড়, প্রচুর লোক। বুদ্ধ মন্দিরের মেলাটা আজকেও আছে, কালকেও আছে, তো তারপরে অনেক লোক হইছে। বৃষ্টি লেগে আমি কোনো ক্লিপই ভালো করে নিতে পারছি না, কারণ মধ্যে দিয়ে একটু বেশি বৃষ্টি আয় পড়ছিল, তো তার লেগে আমি ক্লিপ নিতে পারছি না। তারপরেও দেখো প্রচুর ভিড়। তো এমন না যে আমরা 3 বোন দেখা করি না, দেখা হয়, কিন্তু এক বোনের সাথে দেখা হলে আরেক বোনের সাথে দেখা হয় না। তো আমরা 3 বোন অনেক দিন পর, 1 বছর পর একসাথে হইছি। তো এটা লেগে একটু মজা করে গেছিলাম যে 1 বছর পর এতদিন পরে গেলিগা। তো ভিতরে ঢুকলাম, দেখো এত লাইন পার হয়ে ভিতরে ঢুকলাম, বুদ্ধদেবের দর্শন করলাম। তারপর বাইরে এসে বাইরে একটু দৃশ্যটা দেখো তোমরা, কি সুন্দর জায়গাটা, অনেক অনেক সুন্দর।